মেয়েটার বয়স মাত্র 16। মা বাবার অত্যন্ত আদরের একটি মেয়ে, 8ম শ্রেণীর ছাত্রী। বাবা আদর করে নাম রেখেছেন নির্জনা। এই মেয়েটিকে তার বাবা এতটাই ভালোবাসতেন যে এই মেয়ের নামেই তার বাড়ির নামকরণ করেছিলেন। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যেই মা বাবা মিলে এই সন্তানটিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন? এমন একটি ঘটনা আজকে খুলনার বসুপাড়ায় ঘটেছে, যেটা শুনলে আপনি নিজেও শিউরে উঠবেন কীভাবে মা বাবা তার আদরের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই নির্জনা মাত্র 16 বছর বয়স, 8ম শ্রেণীর ছাত্রী। তবে এই কম বয়সেও সে খুবই উচ্ছৃঙ্খল হয়ে পড়ে এবং তার বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার মা বাবা কখনোই তার এই উগ্র আচরণ, এই উগ্র চলাচল মেনে নিতে পারেনি। কিছুদিন আগে এই নির্জনা প্রাপ্তবয়স্ক একজন ছেলের সাথে পালিয়ে যায়। আসলে সেই ছেলে ছিল না, একজন বয়স্ক মানুষ ছিল, মানে প্রাপ্তবয়স্ক। সেই ছেলের সাথে এই মেয়েটি পালিয়ে যায়। সেখানে সে দীর্ঘদিন থাকে এবং একটা পর্যায়ে আবার বাড়িতে আসে। বাড়িতে আসার পর আবার আরিফ নামের আরেকটি ছেলের সাথে সে পালিয়ে যায়। সেখানে গিয়ে সে 3 দিন ওই ছেলের সাথে সংসার করে। একটা পর্যায়ে সে আবার বাড়িতে আসে এবং বাড়িতে এসেও বিভিন্ন ছেলের সাথে ওই একইভাবে তার সম্পর্ক বিল্ড আপ করতে থাকে। তার চলাচল বেপরোয়া হতে থাকে, সে উগ্র আচরণ করতে থাকে মা বাবার সাথে। আর তার মা বাবা কখনোই এটা মেনে নিতে পারেনি। তার বাবা আকাশ এবং মা সীমা আক্তার সবসময় চেয়েছে তার মেয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু মেয়ে বারংবার তার উচ্ছৃঙ্খলতা, তার বেপরোয়া চলাফেরার কারণে মা বাবা বারংবার বিপদে পড়ছে। ঘটনার দিন রাতে তার মা নির্জনা এবং তার বাবা বাড়িতে ছিলেন। এক সময় মা সীমা আক্তারের সাথে নির্জনার কথা কাটাকাটি হচ্ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে মা সীমা আক্তার মেয়েকে শাসন করতে চর থাপ্পড় মারছিলেন, আর পাশের ঘরে ছিলেন বাবা আকাশ। তার বাবা রাগ থামাতে না পারে একটা লাঠি হাতে রুমে আসেন এবং লাঠি দিয়ে আঘাত করেন নির্জনাকে। আঘাতটি যখন মাথায় লাগে তখন মেয়েটি লুটিয়ে পড়ে মাটিতে। এক পর্যায়ে ভালো পরিমাণে রক্তক্ষরণ হয়, যার পরে এই শরীরটা পুরো নিস্তেজ হয়ে যায় এবং একটা সময় নির্জনা দুনিয়া থেকে বিদায় নেয়। আর তার মা বাবা তখন আকাশ সাহেবের বাবার একটি লুঙ্গি দিয়ে ওই দেহটিকে পেঁচিয়ে খুলনার বসুরহাটের পাশের একটি আবাসিক এলাকায় মোটরসাইকেল দিয়ে নিয়ে ফেলে আসে এবং পরে যা হবার তাই হয়েছে। পরের দিন সকালে যখন মানুষ এই দেহটি দেখতে পায় তখন পুলিশকে খবর দেয় এবং পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তখন এই সত্য বেরিয়ে আসে যে এই মেয়েটিকে তার মা বাবা এই দুনিয়া থেকে বিদায় করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে খুলনার পুলিশ একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে এই শিহরিত ঘটনাটা উঠে এসেছে। বর্তমানে নির্জনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নির্জনার মা 164 যারা জবানবন্দি দিয়েছেন এবং জেল হাজতে আছেন, অন্যদিকে বাবা পলাতক। দেখেন, একজন মা বাবা কি কখনোই চান তার সন্তানকে, যে সন্তানকে সেই হাতে করে, যে সন্তানকে কোলে করে, যে সন্তানকে খাইয়ে না খাইয়ে কষ্ট করে পরিশ্রম করে বড় করেছেন, একজন মা বাবা কি চান সেই সন্তানকে এভাবেই বিদায় দিতে? সেই মা বাবা হয়তো অনেক অপারগ হয়ে কিছু না পেরে হয়তো রাগের বশে কিন্তু ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জানি না এই মা বাবার শাস্তি কী হবে, কিন্তু আমাদের সাধারণ মস্তিষ্ক বা সাধারণ ধারণায় আমি বলতে পারি যে একজন মা বাবা কখনোই একজন তার এত আদরের সন্তানকে এভাবে বিদায় দিতে চাইবেন না। কিন্তু ওই উচ্ছৃঙ্খলতা, ওই খারাপ আচরণ, ওই বেপরোয়া চলাফেরায় মা বাবার আসলে কিছুই হয়তো করার ছিল না। আর এই ঘটনাটা আমাদের সবার জন্য বড় একটা শিক্ষা। আমাদের আশেপাশেও আমাদের সন্তান, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন অনেকেই রয়েছেন, আর যারা এরকম এই বেপরোয়া চলাফেরায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ছেন। আর একটা বেপরোয়া চলাফেরা কীভাবে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে তা নির্জনার পরিবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের সন্তানদের মাঝে, আমাদের পরিবারের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে যদি ধর্মীয় নীতি, সামাজিক গুণ এবং পারিবারিক শিক্ষা যথেষ্ট পরিমাণ থাকে তাহলে হয়তো আর কোনো পরিবারে এমন ঘটনা ঘটবে না। কিন্তু আমরা যদি ধর্মীয় মূল্যবোধ, আমাদের সংস্কৃতি, আমাদের যে সামাজিক রীতি, আমাদের যে পারিবারিক শিক্ষা, সেটা যদি সঠিকভাবে আমরা পরের প্রজন্মকে দিতে না পারি তাহলে এমন ঘটনা আরও ঘটতেই থাকবে। প্রিয় দর্শক, এই ঘটনাটা নিয়ে বা এই যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে
আপনার মূল্যায়ন কি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় মতো আমাদের পাশেই থাকবেন।